আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আখিস রেসিপিস। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে অনেক সহজ ও অনেক মজাদার আমার পছন্দের একটা মিষ্টি রেসিপি শেয়ার করছি, আর তা হলো কাঁচাগোল্লা। অনেকে এটাকে প্রাণহারাও বলে থাকেন। যারা মিষ্টি বানাতে ভয় পান, অনেক ঝামেলা মনে হয়, লাইফে কখনো মিষ্টি বানাননি, এই মিষ্টি তারাও বানাতে পারবেন। আর এই মিষ্টি বানাতে শুধুমাত্র 3টা ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয়। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যায় কাঁচাগোল্লার রেসিপিতে। এখানে আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তার মধ্যে আমি 2 কাপ ছানা থেকে 1 কাপ ছানা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনি এবং ছানাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। যারা ছানা তৈরির রেসিপি চান তাদের জন্য আমার ভিডিওটার আগে একটা রেসিপি দেওয়া আছে ছানা তৈরির, এবং নিচে ডেসক্রিপশনেও লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা প্লিজ চেক করে নেবেন। চিনি এবং ছানা মিক্সড করার পরে এটা থেকে পানি বের হয়ে আসবে। পানিটা শুকানো পর্যন্ত ছানাটা একটু পরপর নেড়ে নেড়ে জাল দিতে হবে, যেন ছানাটা নিচে পোড়া লেগে না যায়। যতক্ষণ পর্যন্ত না ছানার থেকে পানিটা শুকিয়ে একটা স্টিকি ভাব আসবে, ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো। এমন সহজ ও নতুন নতুন মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন আপনি। আমার ছানাটা সম্পূর্ণ রেডি, দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে, একটা স্টিকি ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে ছানাটা হালকা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, পুরোপুরি ঠান্ডা হতে দেওয়া যাবে না। ছানাটা হালকা কুসুম গরম থাকতে এর মধ্যে আমি ঠান্ডা আরেক কাপ যে ছানা ছিল সে ছানাটা মিক্সড করে দিচ্ছি। মিক্সড করে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। খুব ভালোভাবে মথতে হবে যেন ছানাটা মসৃণভাবে মথে যায়। ছানাটা মথা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মাওয়া। আপনাদের ছানাটা কতটুকু ভেজা রয়ে গেছে সেটার উপর ডিপেন্ড করে মাওয়াটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এ কারণেই বলেছি মিষ্টিটা যে কেউ বানাতে পারবেন, কারণ এটার মধ্যে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই যেটার কারণে আপনার মিষ্টিটা নষ্ট হয়ে যাবে। আপনি ট্রাই করতে করতে মাওয়াটা বাড়াবেন, তাহলেই আপনার মিষ্টির পারফেক্ট কনসিস্টেন্সিটা চলে আসবে। আমি এখানে 1 কাপ পরিমাণ মাওয়াই দিয়েছি, এটা পারফেক্ট হয়েছে। খুব ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। মিশানোর পরে হাত দিয়ে গোল্লা করে দেখবেন যে সুন্দরভাবে গোল্লাটা হচ্ছে কিনা, কোনো ফাটা নেই, আবার ভেঙে ভেঙে নরম হয়ে যাচ্ছে না। ছানার সাথে মাওয়াটা খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। আমাদের ছানাটা সম্পূর্ণ রেডি কাঁচাগোল্লা তৈরি করার জন্য। আমি এখন একে একে গোল্লাগুলো তৈরি করে নিচ্ছি। কাঁচাগোল্লা তৈরি করে এটা আমি আবার শুকনো মাওয়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও বিভিন্ন রকমের মিষ্টির রেসিপি রয়েছে, আপনারা অবশ্যই চেক করে নেবেন, এবং ডেসক্রিপশনে সবগুলো রেসিপির লিঙ্ক দেওয়া থাকবে। কাঁচাগোল্লা তৈরি হয়ে গেলে এটাকে ফ্রিজে রেখে তারপর পরিবেশন করবেন, কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা। পরিবেশনের আগে আপনারা চাইলে একটু সাফরান বা পিস্তাশো দিয়েও পরিবেশন করতে পারেন, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। তৈরি হয়ে গেল আমাদের সবগুলো কাঁচাগোল্লা। 2 কাপ ছানা ও 1 কাপ মাওয়া দিয়ে এখানে আমি 12 থেকে 13টার মতো কাঁচাগোল্লা তৈরি করেছি। এটা ডিপেন্ড করবে আপনাদের কাঁচাগোল্লার সাইজের উপরে। আমার বিশ্বাস আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে, আপনাদের অনেক কাজে আসবে। কেউ যদি তৈরি করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন, জানার অপেক্ষায় থাকলাম। কারো যদি প্রশ্ন থাকে কমেন্টে লিখবেন, আমি অবশ্যই অ্যান্সার দেব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।